হারাম টাকায় মসজিদ নির্মিত হয়েছে, আমি যদি বিষয়টা জানি সেই মসজিদে নামাজ পড়তে পারবো কিনা। যে মসজিদটা হারাম টাকায় নির্মিত হয়েছে আপনি জানেন, সেটা হারাম টাকায় নির্মিত হলেও মসজিদ হয়ে যায় এবং সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। যদিও যারা এই কাজটি করেছেন তারা গঠিত কাজ করেছেন এবং আল্লাহর ঘরকে হারাম তারা নির্মাণ করা বা ডেভেলপ করা তাদের অন্যায় হয়েছে। তানভীর জাহিদ হৃদয় আপনি লিখেছেন, আমাদের দেশের সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসের অধীনস্থ কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন, যা চাকরির চুক্তির অংশ নয়। কর্মচারীরা চাকরি হারানোর ভয় কিছু বলতে পারেন না। কোরআন হাদিসে আলোকে এই আচরণ শরীয়ত হুকুম জানাবেন। এটা সন্দেহাতীত ভাবে আপনার অন্যায় এবং গুনাহের কাজ এবং এটা জুলুম। এই জুলুমের কারণে তারা আল্লাহর কাছে গুনাহগার হবেন এবং জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, যেহেতু অন্যায়ভাবে তাদেরকে তারা কাজে লাগাচ্ছেন। এই জন্য তাদের উচিত আল্লাহকে ভয় করা। এরপর প্রশ্ন হলো, আমার হাজবেন্ড রেশন পায় প্রতি মাসে, রেশন চাকরিজীবী এবং তার স্ত্রী সন্তানের জন্য দেওয়া হয়। আমার শাশুড়ি বলেছেন কিছু রেশন ওনাকে দিই, পর থেকে অর্ধেক আমরা রেখে বাকি অর্ধেক তাকে দিই। 1 মাসের রেশন দিয়ে পুরো পরিবার চলা যায়, কিন্তু আমার শাশুড়ি রেশনের বাকি অর্ধেকও চাইছেন আত্মীয়দের দেওয়ার জন্য। আমার হাজবেন্ড তাও দিতে চান, মা কিছু চাইলে সে না করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, আমার শাশুড়ির আবদার গ্রহণযোগ্য কিনা। মা হিসেবে সন্তানের কাছে চাইতেই পারেন, যদি মা মনে করেন যে সন্তানের এটা ছাড়াও চলে, সেক্ষেত্রে যেহেতু অন্য আত্মীয়দেরকে দিতে চাইতেছেন, তার মানে এটা একরকম দানের সব পাওয়ার ব্যাপার। তো মা সে আবদার তো করতেই পারেন, কিন্তু যদি এটা দান করলে সন্তানের কষ্ট হবে, সন্তান নিজের চলার মতো অবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে মা তো আবদার করা অনুচিত। অর্থাৎ এটা ভ্যারি করবে পুরো অবস্থার উপরে। আর সন্তান হিসাবে আপনার স্বামীর জন্য এটা কর্তব্য নয় যে মা বললেই সেটা দিয়ে দিতে হবে। যদি বিশেষ করে তার যদি অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে দিতে তিনি বাধ্য নন, তবে আদবের সাথে মাকে বুঝিয়ে বলা দরকার। ফজিলাতুন নেসা লিখেছেন, আমি প্রাথমিক বিদ্যালয়ে জব করি, না করলেও চলে, শুধু শখ করে চাকরি করা। মুসলিম নারী হিসেবে এটা কি আমার জন্য জায়েজ হবে, দয়া করে জানাবেন। বোন ফজিলাতুন নেসা, আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজন। স্বামীর সংসার যখন করবেন তখন স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকত্বের জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। একটা দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে সমীহ করা, শ্রদ্ধা করা, স্নেহ করা, ভালোবাসা, এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে একজনকে অভিভাবক হিসাবে মানাটা এটা প্রয়োজনীয়। একটি দোকানে দুজন মানুষ যদি কাজ করেন, তাদের মধ্যে একজন দায়িত্বশীল, একজন তার সহকারী বা তার অধীনস্থ হিসাবে কাজ করতে হয় শৃঙ্খলার প্রয়োজনে। এই প্রয়োজনটা আমরা অনেকে আজকাল বোঝার চেষ্টা করি না। অতি অধিকার সচেতনতা এটা আমাদের পরিবার ব্যবস্থাপনা, আমাদের দাম্পত্য জীবন, আমাদের সুখ শান্তিকে কেড়ে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সো আপনি বিবাহিত হয়ে থাকলে স্বামীর, যেহেতু আপনি অধীনে, স্বামী ধর্মের অভিভাবক বিধায় তাকে আপনি সম্মত করে আপনি এটি করতে পারেন, যদি পর্দা মেনটেন করে আপনি করতে পারেন। আর যদি সেখানে পর্দা মেনটেন করা সম্ভব না হয়, সহকর্মীদের সাথে অন্যান্য ক্ষেত্রে আপনাকে পর্দা লঙ্ঘন যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না। ওয়েস্টের কালচারে নতুন বছর উদযাপন করতে গিয়ে আমার খালাতো ভাই মদ্যপান করে ফেলে, পরে সে অনুতপ্ত হয়। এর কিছুদিন পর সে ওমরা করে, তার ওমরা কবুল হবে কিনা। কেউ কোনো গুনাহে লিপ্ত হলে, সেটা মাদক সেবন হোক বা অন্য কোনো গুনাহে লিপ্ত হলে, তিনি যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে খালেস অন্তরে তওবা করেন, আশা করে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সো তওবা করা উচিত এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন সেই প্রত্যাশা রাখা উচিত। অতএব সেই গুনাহের পর যখন তিনি অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন, তারপর তিনি উমরা করলে, সে উমরা যথাযথভাবে করে থাকলে ইনশাআল্লাহ কবুল হতে পারে। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা তিনি অবশ্যই রাখতে পারেন।